হে আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রাগ পাই একটিবারে ভক্তির জবা নেই মা আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রাঙা পাই আমায় ভক্তি জবা মূঢ়মতি অজ্ঞান আমি কৃপা করো আমায় তুমি মূঢ়মতি অজ্ঞান আমি কৃপা করো আমায় তুমি আমায় ভুলের সাজায় অমন করে ভুলের সাজা অমন করে দিও না কোমা মা মা গো আমায় আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রাঙা পাই আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রাঙা পাই তুমি দেবী মাসে তলা সত্য করি তারপর চেতা তুমি দেবী মাসি তলা সত্য করি তারপর চেতা তুমি যুগে যুগে হও অবতার যুগে যুগে হও অবতার তোমায় চেনা ভার মা মা গো আমায় আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রাঙা পাই আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রাঙা পাই আমায় ভক্তি জবা দিলাম মাগো তোমার রাঙা পাই ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃ নমো নমঃ 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 আটকুড়া রাজা মুখ দেখলে আমাদের মহাপাপ আরে ওই তো এদিকে আসছে সবাই পালিয়ে সবাই পালিয়ে না কৃপাময় না জানি না আমি কি কর্ম করেছি কৃপাময় তাই একটি সন্তানের মুখ দর্শন আমি করতে পারলাম না
আমি নিজে না খেয়ে যাদের খাইয়েছি তারা আজ আমার দিকে আঙ্গুল তুলে ধিক্কার দিয়ে বলছে আমি একটা আটকুড়া রাজা কৃপাবল। এই যে কত বড় যন্ত্রণা, যারা সন্তানহীনা তারা ছাড়া কেউ বোঝে না গো কৃপাবল। আমি কি অপরাধ করেছি ভগবান যার জন্য সন্তানের আমার দিলে না কৃপাবল? সবাই আমার দিকে ঘৃণার চোখে দেখে, তাই তো আর আমার বাচ্চা ইচ্ছা করছে না। ওই তো কেমন ভাবে সরজু নদীর জল বিরত বই চলেছে, ওই সরজু নদীর মধ্যে দেব প্রাণ বিসর্জন। ওই তোমার মহারানী করুণার্তনাদ করতে করতে আসছে, কেন বা কাঁদবে না? সে ওই যে সন্তানহীনা। ভগবান একটিবার বলো কৃপা, একটিবার বলো আমি এখন মহারানী মহারানী তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? বলো না গো, তুমি কোথায় যাচ্ছ? বাঁচতে ইচ্ছে করছে না গো, একাকিত্বের নীরব যন্ত্রণাটা আমাকে গুমড়ে গুমড়ে কাঁদায়। জানো মহারানী, দুঃখে যাদের জীবন গড়া হয় না তাদের নিত্য চপুল চটুল ছন্দে খুশিতে উন্মুখ হওয়া উচিত নয়। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি করবো প্রাণ বিসর্জন গো। তুমি এত বড় নিষ্ঠুর, তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে যেমন শুনতে হচ্ছে আমারও শুনতে হচ্ছে। তুমি পারো না তোমার সঙ্গে করে আমার নিতে চলো না, প্রাণ বিসর্জন করে দেবো আমরা। বেশ, তাই যদি হয় এসো মহারানী, এসো। আমাদের দুটো ফুলের মতো জীবন সাগরে করিব প্রাণ বিসর্জন। শনি বলি রে রাজা তোমার মহারানী, শনি বলিরা যা তোমারে যোগ করুনিছি অবশেষে। শনি বলিরা যা তোমারে যোগ করুনিছি অবশেষে। উত্তরত হলে পাবি কোলে, উত্তরত হলে পাবি কোলে রে যোগ করুনিছি অবশেষে। শনি বলি রে রাজা তোমারি, শনি বলি রে রাজা তোমারি। মহারানী শুনতে পাচ্ছ মহারানী, কি সুমধুর কণ্ঠে সর্বদের কারণে গোয়ারে হয় উদ্ভাসিত। কে যেন বলছে গো রাজার হোস, তুমি করে যজ্ঞ, যজ্ঞ করলে যজ্ঞ শ্রীপুত্র আদি কন্যা আমরা অবশ্যই পাবো। তাই যদি হয় গো অশোকা, এসো না গো এসো, পঞ্চদেব দেবীর পায়ে মাথা করে আমরা মিনতি জানাই। কোন পুরবী সন্তান থেকে রেখেছে ওদের বঞ্চিত কৃপাবল। মহারাজ গো, এর আগে তুমি তো বলেছিলে ভগবানকে ডাকতে। আমি তো অনেক ভগবানকে ডেকেছি, ভগবান আমার ডাকের সাথে দেয়নি গো। আমি ভগবানকে বলেছিলাম ভগবানকে আমার একটি পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান দাও। আমার মুখে দিকে ভগবান দেখায়নি গো। ভগবান যে নিষ্ঠুর হয়ে গেছে। অশোকা, আমি তোমার কথা বন্ধ করবো না গো। আমি পঞ্চদেবীকে ডাকবো, বলবো ভগবান আমার একটু পুত্র সন্তান দাও কিংবা কন্যা সন্তান দাও, পুত্র সন্তান দাও কিংবা কন্যা সন্তান মহারানী। আজি মিনতি করছ চলো না দেবী আরে করুণা। জনম খিনি আমি গো, জনম খিনি আমি গো, আর মহারে কানা
খিনি আমি গো জনমত খিনি আমি গো মারা মহারে কাঁদাইও না যেদিন হইতে দৈব বাণী ঈশ্বরে সেদিন হইতে মোরা দিন আগুনে যেদিন হইতে দৈব বাণী ঈশ্বরে সেদিন হইতে মোরা দিন আগুনে কবে দেখবো পতির মুখখানি গো কবে দেখবো পতির মুখখানি গো এই বাসনা কর্মা পুরন মিনতি করে চরণে ছলনা দেবে আর করুণা মিনতি করে চরণে ভুল মহারানী ভুল ওই দৈবের কথা কোনোদিনের জন্য তুমি বিশ্বাস করো না গো বিশ্বাস করো না দৈবের কথা আমাদের পঞ্চদেব দেবীর পায়ে মাথা করে আমরা মিনতি জানিয়েছি ভগবান তো আমাদের দিকে শুনে এনে দৃষ্টি প্রসারিত করলেন না জানো মহারানী জানো ভাঙা ঘরে চাঁদের আলো যে ক্ষণেকের অতিথি গো সন্তানের স্বপ্ন আমরা যতই দেখি না কেন ভাগ্যে যদি আমাদের সন্তান থাকে কোনদিনের জন্য সন্তানের মুখ দর্শন করতে আমরা পারবো না গো তাই তো আমার মনের ইচ্ছা এই ব্যথিত হৃদয় আর পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে চাই না এসো মহারানী এসো আমাদের দুটো ফুলের মতো জীবন এই মুহূর্তে করিব বিসর্জন নারায়ণ 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 কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ 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 শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই নয়নে নয়নে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে নিশ্চিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি গগনে গগনে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হে শৈল চূড়াতে সাগর সলিনে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি গগনে গগনে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হে শৈল চূড়াতে সাগর সলিনে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ 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 শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধানি কৃষ্ণ নামে সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই মহর্ষি বলতে পারেন মহর্ষি বলতে পারেন আমরা যেদিকে ফুলের মতো জীবনে মৃত্যু পথ করেছি অবলম্বন আমরা মৃত্যু পথযাত্রী কেন এসেছেন কেন এসেছেন এটা বলতে পারেন মহর্ষি তুমি ভক্ত আমি ভগবান ভক্ত আর ভগবানের মাঝে
এমনি ভাবে নিম্ন গ্রামে হয়ে উদাস দৃষ্টিতে মলিন বদনে তাকিয়ে রয়েছো কেন? শুনতে চেও না মহর্ষি, শুনতে চেও না? আমাদের সেই করুণ কাহিনীর কথা শুনলে স্থির থাকতে পারবেন না গো। শুধু একটি সন্তান, শুধু একটি সন্তানের জন্য পঞ্চদেব দেবীর পায়ে মাথা করে আমরা মিনতি জানিয়েছি। ভগবান ভগবান আমাদের দিকে শুনাইনি দৃষ্টি প্রসারিত করলেন না, তাই তো অনুতাপের ভরা বুক নিয়ে প্রাণ করতে চলেছে বিসর্জন। কে বলেছে তোমার এই সন্তান সন্ততি নেই? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার এই সন্তান সন্ততি দুই রয়েছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমার আল্লাহর সন্তান আছে। তাই যদি হতো পঞ্চদেব দেবীর পায়ে আমরা মাথা করে মিনতি জানিয়েছি, ভগবান আমাদের একটি সন্তান দিতে পারত, কিন্তু দেয়নি। কেমন করে সন্তান দেবী লাভ করতে পারবো কৃপাময়? তুমি কি পারবে নহস এই মর্তমাচারে পুত্রশ্রী যজ্ঞ করতে? পুত্রশ্রী যজ্ঞ? আমি যদি করি পুত্রশ্রী যজ্ঞের আয়োজন, যজ্ঞ শ্রীপুত্র আদি কন্যা আমি পাবো, অবশ্যই পাবো। তাই যদি হয় গো কৃপাময়, আপনি দিয়েছেন আমার পুত্রশ্রী যজ্ঞের বিধান, বলতে পারেন সেই যজ্ঞে আহুতি দেবে কে কৃপাময়? এর জন্য তুমি চিন্তা করছো কেন নহস? স্বর্গপুরী রাজমাঝি রয়েছে তোমার পিতামহ ব্রহ্মদেব, তিনি দেবে তোমার যজ্ঞে আহুতি। কৃপাময়, তাই যদি হয় গো কৃপাময়, তাই তো স্বর্গের ৩৩ কোটি দেবতাকে ভার আপনি দিন, আর যিনি দেবে আমার পুত্র সুযোগ্যের আহুতি, সেই স্বর্গের প্রজাপতি ব্রহ্মাকে আনয়নের ভার নিজ মন্ত্রকে ধারণ করুন কৃপাময়। তাই যদি হয় গো নহস, আমি এই স্থানে ছেড়ে আমি যাবো সেই স্বর্গপুরী মাঝে। আমি সেখানে আমি প্রত্যেকে দেবের দাবির দাঁড়িয়ে গিয়ে বলবো, আসুন দেবীগণ, আসুন দেবীগণ, নহসি করে আছে মর্তপুরী মাঝারে পুত্রেষ্টি যজ্ঞ, সেই পুত্রেষ্টি যজ্ঞে আমি আমন্ত্রিত নিয়ে এসেছি দেবীগণ। আমি তাহলে আসি নহস। কৃপাময়, এই স্থান পরিত্যাগ করার পূর্বে সন্তানহীনা পিতামাতার ভক্তের প্রণাম গ্রহণ করুন কৃপাময়। ওই যজ্ঞস্থল যজ্ঞ শ্রীপুত্র আদি কন্যার যেন আমরা নহস, আমি তোমাদেরকে আশীর্বাদ করি নহস, তোমাদের চলার পথ সুখময় সুগম হোক। দেখতে দেখতে দ্রব্য আমি করেছি এইজন, স্বর্গের ৩৩ কোটি দেবতা মনে ঋষি মানবগণ আসন করেছি অলঙ্কিত, কিন্তু তিনি এখনো পর্যন্ত আসলেন না গো। যিনি দেবে আমার পুত্রের সুযোগ্য হচ্ছে, সেই স্বর্গের প্রজাপতি ব্রহ্মা আসলেন না, তবে কি আমার যোগ্য থাকিবা সম্পূর্ণ? নহস, কে বলছি তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে? তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে নহস। এসেছেন এসেছেন কৃপাময়, বিপদগামী সন্তানের বিপদের দরিদ্র শুনাইনি দৃষ্টি প্রসারিত করেছেন কৃপাময়। আপনার আমার মাঝে শুধু এই ব্যবধান, আমি ভক্ত, আমি ভক্ত, আপনি হলেন ভগবান। ভক্তের বেদিতে ভগবানের হয়েছে পদার্পণ, ভক্তের ভক্তি পূর্ণ প্রণাম লহ ভগবান। কল্যাণ বস্ত্র নহস, যজ্ঞের আয়োজন করো, তোমার যজ্ঞ আমি আহুতি দেবো। কৃপাময়, আর দেরি করবেন না কৃপাময়, সমস্ত দ্রব্য আমি করেছি আয়োজন, এই মুহূর্তে আমার যজ্ঞ করে সম্পূর্ণ কৃপাময়। নহস, এখন তুমি এসো, আমার প্রয়োজন তোমাকে আমি ডেকে নেব। তাই হবে কৃপাময়। এসো নহস।
গণেশায় দেব্যায় নমঃ নমঃ ওম গণেশায় দেব্যায় নমঃ নমঃ ওম গণেশায় দেব্যায় নমঃ নমঃ ওম ধ্যানং নিত্যং অযোধ্যগিরিচরি চন্দ্রাবতী প্রজ্জ্বলিতম ওম ধ্যানং নিত্যং অযোধ্যগিরিচরি চন্দ্রাবতী প্রজ্জ্বলিতম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাধকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাধকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ ওম শিবে সর্বাত্মসাধকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ ওম শিব সর্বাত্মসাধিকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে নমঃ নমঃ ওম যদা যদা হি ধর্মস্য গ্লানিম ভবত ভারতী অভ্রান্তি যুগে যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারতী অভ্রান্তি যুগে যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারতী অভ্রান্তি যুগে 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 ওম অগ্ন্যং স্বাহা ওম অগ্ন্যং স্বাহা ওম অগ্ন্যং স্বাহা জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল কি অসহ্য যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না কি করিব কোথায় যাব কোথায় গিয়ে জ্বালা জুড়াব কি করিব কোথায় যাব কোথায় গিয়ে জ্বালা জুড়াব কি করিব কোথায় যাব কি অসহ্য যন্ত্রণা কে বায়া মারি মাতা পিতা কে বায়া মারি ভগিনী ভাতা কে বায়া মারি মাতা পিতা কে বায়া মারি ভগিনী ভাতা কি নামে পরিচয় দেব কি নামে পরিচয় দেব বলো তোমরা আমায় বলো কি করিব কোথায় যাব কোথায় গিয়ে জ্বালা জুড়াব কি করিব কোথায় যাব দেখি কে আমাকে সৃষ্টি করেছেন এই ধরনের মাঝে ধরনের মাঝে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি মা তুমি আমাকে সৃষ্টি করিয়াছ হ্যাঁ মা বলো পিতা বলো আমাকে তুমি কিসের জন্য সৃষ্টি করিয়াছ আর কি হবে আমার নাম শোনো মা দ্বাদশ মধ্যে ছিল আমার কুমণ্ডলী মধ্যে নহুষ রাজার যজ্ঞের শেষ ধুমাইতে হয়েছে তোমার জন্ম তাই তোমাকে নাম দিলাম দেবী ধমাবতী পিতা পিতা গো আমি যে খোদা আমাকে খেতে দাও না পিতা আমাকে তুমি খেতে দাও কি বললে মা তুমি বড় ক্ষুধার্ত বেশ ক্ষণকাল অপেক্ষা করবা যজ্ঞের কিছু ফল এই ফল তুমি সেবা করবা এই নাও মা এই নাও মা না কি হয়েছে হতে পারে না পিতা হতে পারে না ওগো পিতা বলতে পারো পিতা বলতে পারো কোন মেয়ে পারে তার পিতার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে আমি যে পারছি না পিতা আমি যে পারছি না তুমি শান্ত হও মা তুমি শান্ত হও যজ্ঞের বিষয়ে বসন এই বসন পরে তোমার লজ্জা তুমি নিবারণ করো মা এই নাও বসন তোমার হস্তে দান করলাম মা
ওগো পিতা, বলো মা। আমার দক্ষিণ দিকে কারা রয়েছে পিতা? দক্ষিণ দিকে আছে মনি ঋষিগণ, আর উত্তর দিকে আছে দানবগণ। আর আমার এই সন্মুখে কারা রয়েছে পিতা? সন্মুখে কারা আছে জানো মা? সন্মুখে আছে মর্তের মানবগণ। তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার অপেক্ষা ওরা বসে আছে মা। না, এটা পিতা না। বলো না পিতা, বলো না। ও কথা তুমি বলে না পিতা, বলো না। আমার যে কুৎসিত রূপ নিয়ে আমি যদি ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, কেউ আমাকে পুষ্পাঞ্জলি দেবে না। সবাই যে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে পিতা। দেখো মা ধর্মপতি, তুমি ঠিকই কথা বলেছো মা। তোমার এই কুৎস রূপ নিয়ে মর্তের মানবের কাছে গেলে তোমাকে কেউ দেবী জ্ঞানে করিবে না শিখার। সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। একটা উপায় আছে মা, আমার হস্তে যে কুমণ্ডলী, এই কুমণ্ডলী বাড়ি তোমার গায়ে ছিটিয়ে দিলে মা কুৎস রূপ থেকে স্বরূপে পরিণত হবে মা। লক্ষ্য কথা খেয়ে দেখো, আমার হস্তে আছে কুমণ্ডলী। এই কুমণ্ডলী বাড়ি এখনই আমি তোমার সর্বশরীর মধ্যে ছিটিয়ে দিলাম। কুৎস রূপ থেকে হয়ে গেলে মা অপরূপ সুন্দরী। আজ মনেতে জানি ভাবানি, আজ আসলেন মাতা এই বনি। আজ শীতল রূপে করিয়া বাখন, ওকে হাই গো মাসি তলা আবির্ভাব হয়, ওকে হয় গো মাসি তলা আবির্ভাব হয়। নহস রাজা রাজন ছিলেন, যজ্ঞেতে আহুতি দিলেন। নহস রাজা রাজন ছিলেন, যজ্ঞেতে আহুতি দিলেন। কোন কারণে করিলে সৃজন, ওকে হায় গো কোন কারণে করিলে সৃজন, ওকে হায় রে কোন কারণে করিলে সৃজন। পিতা গো, বলো মা। আজ আমাকে কুসুম সর্বপরিত করলে, করলাম। বলতো পিতা আমার নামটা কি? ব্রহ্মার সৃজিত নহসের মনস্কন্যা। পিতা নাম তোমার ত্রিনয়নী শীতলা। পিতা গো, নামটা দিলে মোর ত্রিনয়নী দেবী শীতলা। হ্যাঁ মা। বলতে পারো পিতা আমার শক্তি কোথায়? তোমার শক্তি আমি দেবো মা। তাহলে দাও। যজ্ঞের বলেছে চারি বনে চারটি কলাই, চারটি কলাই। এই কলাই হলো তোমার শক্তি মা। পিতা তুমি কি কথা বলে পিতা? তোমার কাছে আমি শক্তি, তুমি কেন সামান্য এই চারি বন্ধ কলাই? এই কলা আমি চাই না পিতা, এই কলাই ফিরিয়ে নাও। স্তব্ধ শীতলা। চারি বনে চারটি কলাই সামান্য নয় মা পিতা। এরপরে গুণাগুণ আছে মা। এই কলা চারি বনে চারটি কলাই 16 ভাগে ভাগ করো মা। 464 রোগে রোগে জননী তুমি মা। পিতা গো, এই কলাকে আমি চিনতে পারিনি, এই কলাকে অবহেলা করছি। দাও পিতা দাও, এই কলা আমার হাতে দান করো পিতা, এই কলা আমার হাতে দান করো। এই নাও মা, কলাই আজ তোমার হস্তে দান করলাম মা। দাও। পিতা গো, বলো মা। তুমি যে আমার হাতে কলাই দান করলে, এই কলাই যদি এই মর্তর বুকে ছড়িয়ে দিই, কোন ভক্তি রাখতো না আমাকে মা মা বলে ডাকে, আমি কেমন করে উদ্ধার করবো সে উপায় বলে দাও। তুমি বুদ্ধিমতী মা, ঠিকই কথা বলেছো মা। আমার হস্ত আছে শ্বেত চামর। শ্বেত চামর? এই শ্বেত চামর নিপন করে দিলে সর্বজ্বালা হতে হবে অবসান মা। এই নাও মা, আমার হস্তের চামর তোমার হস্তে দান করলাম মা। পিতা গো, এবার বলতো পিতা এতগুলো কলাই আমি কেমন করে কুড়িয়ে নেব? রূপোর ঝাঁটাতে কুড়িয়ে নেবে মা। পিতা গো,
ওই কলাই যদি আবজলে থাকে আমি কেমন করে পরিষ্কার করব? রূপর কুলা রয়েছে, কুলাতে পরিষ্কার করে নেবে মা। পিতাগো, এতগুলো কলাই আমি কোথায় রাখিব? লক্ষ্য করে দেখিয়ে দেখ আমার হস্তাচরূপের কুম্ভ, এই কুম্ভের মধ্যে রাখবে মা। বেশ পিতা বেশ, তোমার কাটতে শিরোধার্য করলাম। এবার বলতো পিতা, আমার বসতি কোথায়? তোমার বসতি কোথায় জানো মা? অদূরে লক্ষ্য করে দেখিয়ে দেখো, পিতা রূপক পর্বত নিমুনের উতলে মা। আমার বসতি ওই রক্ষত বছর নিমন্ত্রণটা নেই, কিন্তু বলতে পারবি দাম একা আমেরিকা কেমন থাকবো, তাই তোমার কাছে চাই আমার শত্রুপে পুত্রাদি কন্যা সন্তান। না মা, পিতা গো, অন্য বর করে প্রার্থনা দিতে আমি রাজি আছি মা। পিতা? পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারবো না মা। না পিতা না, এমন কোন বেশ করে আমাকে ফিরে দিলাম, একেবারে দূর দাও পুত্রাদি কন্যা সন্তান। বেশ, তুমি যখন অনুরোধ করছো পুত্রাদি সন্তান না দিতে পারলেন, একটা উপায় তোমাকে বলতে পারি মা। বলো না পিতা। দেবাদেব মহোদয় এই যজ্ঞতে ছিল, এখন উপস্থিত নেই, চলে গেছে কৈলাসী করে। কৈলাসী করে ধ্যান ভঙ্গ করে তোমার পুত্রাদি সন্তান তুমি চেয়ে নাও মা। বেশ পিতা, তোমার কথা সৌর্যার্য করলাম। এবার বলতো পিতা, আমি কি দেবীত্বের আসন পাবো না? কোথায় গেলে দেবীত্বের আসন পাবো সে উপায় বলে দাও। কে বলেছে মা তুমি দেবীত্বের আসন পাবে না মা? অদূরে লক্ষ্য করে দেখা দেখো ব্রাহ্মণ পাড়ায়, ব্রাহ্মণ পাড়া গেলে তুমি দেবীত্বের আসন পাবে মা। পিতা গো, আপনার আসন ব্যর্থ হবে না তো পিতা? তাই না হয়ে থাকে। আচ্ছা আমার মনে বাসনা কি জানো? এই বাসনা তো মা। আচ্ছা আমার মনে বাসনা আমি চাই সর্বপ্রথম তোমার হাতে পুষ্পাঞ্জলি। স্তব্ধ হও সীতারা! পিতা, এই আমি করছি কেন? ঘরের জন্যে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, পিতা, আর তুমি চাও আমার হস্তে পূজা। হ্যাঁ পিতা হ্যাঁ। পূজা তোমাকে দেবো না, পিতা, পূজার পরিবর্তে দেব তীব্র অভিশাপ। না না পিতা না। ধরিত্রীর বিকে তোমাকে পূজা হবে, তোমার মূর্তি হবে না বিসর্জন, তোমার মূর্তি থাকবে বৃক্ষ তলে, পশু পক্ষী তোমার মস্তকে করবেন মন্ত্র। না পিতা না। তুমি কি অভিশাপ করলে পিতা? শীতলা, পিতা তুমি তো আমাকে বলেছ আমি যে ওই ব্রাহ্মণ পাড়ায়, ওই ব্রাহ্মণ পাড়ায় গেলে সবাই আমাকে দেবীকে স্বীকার করবে, কিন্তু বলতে পার পিতা তারা কেমন মন্ত্র বুঝবে কেউ তো তারা জানে না। ওগো পিতা, আমি এই কথা বলতে চেয়েছিলাম, তুমি যেমন মন্ত্র বুঝবে ওই মাত্র তেমন মন্ত্র বুঝবে। ওগো পিতা, এই অভিশাপ তুমি ফিরে নাও পিতা, অভিশাপ ফিরে নাও। শীতলা, এই কথাটা তুই আগে বললি না কেন মা? আমি যে দেবী মর্তের মানব, কি মন্ত্র আমাকে চরণ বন্দনা করবে, এ কথাটা আগে বললি না কেন মা? আগে বললি না কেন? আমি যে অভিশাপ দিয়েছি, এই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না মা। অভিশাপ যদি আমি ফিরে নিই, মর্তের মানব কেউ দেবতা বলে মানবে না, আর দেবতা লঙ্ঘন হয়ে যাবে। অভিশাপ যখন দিয়েছি, মুক্তির পথ তোমাকে আমি বলে দেবো মা। বলো না, বলো না পিতা, বলো না কোথায় গেলে মুক্ত পাবো সুপায় আমাকে বলে দাও পিতা, সুপায় বলে দাও। সেনাবা, আমি যে মন্ত্রে তোমাকে চরণ বন্দনা করবো, সেই মন্ত্রে মর্তের মানব চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেবী গানে করবে শিকার মা। দেবী দেবী মূর্তি ধারণ করে মা। বেশ পিতা বেশ, আপনারই কথা মতো না আমি দেবী মূর্তি ধারণ করলাম। দাও পিতা দাও, একটিবার জন্য ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে মাতৃগানে স্বীকার কর পিতা, তুমি আমাকে মাতৃগানে স্বীকার করো। দেবী মূর্তি ধারণ করে মা। পিতা গো, দেবী মূর্তি ধারণ করলাম, দাও পিতা দাও, ভক্তি জবা দাও। शीतरत्नं जगन्मातां घण्टाकर्ण जगोदीपितां शीतरत्नं जगद्धात्री शीतलदेवी नमो नमः। ॐ
ওং শীতরত্ন জগৎ মাতা ঘণ্টাকণ জগৎ পিতা শীতরত্ন জগধার্তি শীতলা দেবী নমো নমঃ ওং শীতরত্ন জগৎ মাতা ঘণ্টাকণ জগৎ পিতা শীতরত্ন জগধার্তি শীতলা দেবী নমো নমঃ ওং শীতরত্ন জগৎ মাতা ঘণ্টাকণ জগৎ পিতা শীতরত্ন জগধার্তি শীতলা দেবী নমো নমঃ নমো নমঃ নমো নমঃ। পিতা গো, আমি তো তোমারই কন্যা গো পিতা, আর তোমারই কন্যা হয়ে তোমার হাতে পুষ্পাঞ্জলি এনেছি। দিলাম মা। যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো অপরাধ করে থাকি, তুমি আমাকে ক্ষমা করো পিতা, তুমি আমাকে ক্ষমা করো। যাওয়ার পরে এই আশীর্বাদ করো, আমি তো ওই ব্রাহ্মণ পাড়ায়, ওই ব্রাহ্মণ পাড়ায় গেলে সবাই যেন আমাকে দেবীকে স্বীকার করে, এই আশীর্বাদ করো পিতা। দেখো মাতৃনয়নী শীতলা, তোমার শত অপরাধ আমি ক্ষমা করে দিলাম, আর যাওয়ার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা, তোমার পূজার পূজা হোক এই ধরিত্রীর বুকে, এই ধরিত্রীর বুকে। ও তোরা দেখে যাগো এই সুন্দরী মেয়ে গো, যোগে শেষে জন্মায়, তোরা দেখে যাগো সুন্দরী মেয়ে গো, যোগে শেষে জন্মায়, তোরা দেখে যাগো। যোগ আরম্ভিল, যোগ লিবিল, যোগ আরম্ভিল, যোগ লিবিল, শীতলা এলো ধরায়, তোরা সুন্দর চারণে সুন্দর নপুর, সুন্দর চারণে সুন্দর নপুর, রণ ঝন বাজে তাই, তোরা সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামা বলি গায়, তোরা দেখে যাগো সুন্দরী মেয়ে গো, যোগে শেষে জন্মায়, তোরা দেখে যাগো সুন্দরী মেয়ে গো, যোগে শেষে জন্মায়, তোরা দেখে যাগো। তাই তো পিতা আমাকে বললো খুল্লতার কাছে যেতে, কিন্তু কোথাও আমার খুল্লতা, তাকে আমি দেখতে পাচ্ছি না। না না, এখান থেকে রাখবো, দেখি আমার ডাক খুল্লতার কাছে পৌঁছায় কিনা। খুল্লতা একটিবার তুমি আমার ডাকে দাও সারা, একটিবার আমার ডাকে দাও সারা। আসলাম, কিন্তু কোথায় আমার খুলতাম, খুলতে একটি বার আমার সাদা খুলতাম, অকস্মাৎ কে মোর ধ্যান ভঙ্গ করলো, এই মুহূর্তে জানিব কে তুমি কন্যা সত্য পরিচয় তোমার নিকটে দেব দেব। আমি সত্য বলিদান শুনে খুলতাম, নৌসের মানুষ কন্যা ব্রহ্মানন্দিনী, নাম আমার নেই দেবী শীতলা। কি বললে মাম? ব্রহ্মার সৃজিত নহুষের মানস কন্যা নাম তোমার ত্রিনয়নী শীতলা। খুলতা কি হেতু আগমন মামার নিকটে? তাহলে শুনে খুলতা বলো মা। একা রমণী কেমন থাকবো, ওই রোগ করবো যে নিমতর জানি, তাই তোমার কাছে চাই আমার শক্তিরূপে পুত্রাদি কন্যা সন্তান। না মা, অন্যবর করে পারছ না দিতে, আমি রাজি আছি মা। পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারবো না মা। না খুলতা না, এমন কোন রেস্ক আমাকে ফিরে দেও না, দাও খুলতা দাও, একেবারে পুত্রাদি কন্যা সন্তান দাও। বেশ, তুমি যখন অনুরোধ করছো আমি ধ্যান যোগে জানতে চাই পুত্রাদি সন্তান তোমাকে দিতে পারবো কি না। দেখো না দেখো না খুলতা, আমি স্থির হয়ে থাকতে পারছি না, একটিবার তুমি দেখো না খুলতা, একটিবার তুমি দেখো না।
স্মরণ হয়েছে মা, স্মরণ হয়েছে। সুপুত্র সুকন্যা তোমাকে দান করবো মা। তাহলে দাও, ক্ষণকাল করে অপেক্ষা মা। দাও না, খুলো দাও, একটু দাও না। নেত্র দিকে তাকিয়ে দেখো মা, আমার হস্ত আছে কুমণ্ডলী। এই কুমণ্ডলী মানে নেত্রীর বছরে দিলাম এক ভয়ঙ্কর অসুর সৃষ্টি হল, তার নাম দিলাম রক্তাসুর। আমাকে সৃষ্টি করিয়াছে এই দরিদ্রের মুখে। দরিদ্রের মুখে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি বুঝছ। সৃষ্টি তাহলে তুমি আমার জন্মদাতা পিতা। হ্যাঁ বুঝছ। ওগো পিতা, সর্বার প্রথম আমার প্রণাম গ্রহণ করো পিতা। পিতা, আজ আমার ভক্তি ভরা প্রণাম গ্রহণ কর পিতা। কল্যাণ হো পিতা গো, একটিবার জানিতে পারবি না জন্ম না সাথে সাথে হয় নামের প্রয়োজন, কিবা হবে আমার না। ধরণীর মাঝে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, আমি তোমাকে নাম দিলাম রক্তাসুর। পিতা আমার নাম নিয়েছে রক্তাসুর। কিন্তু পিতা, একটিবার জানিতে পারে কিসের লাগে করিয়াছে সৃষ্টি ওই দরিদ্রের মুখে। সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার জননী, যেমতো আদেশ করবে নত সুরে করিবে পালন বুঝছ। সম্মুখে দাঁড়িয়ে আছে আমার জননী। শরীর জননী, আজ আমি দেখতে চাই এ কেমন জননী মাতৃ গর্ভে না ধারণ করে হতে চাই সন্তানের জননী। আমি দেখতে চাই এ কেমন জননী। ওগো জননী, অদমী সন্তানের ভক্তি ভরা প্রণাম। একটিবার জানিতে পারিবি না এ কেমন জননী। প্রত্যেকটি নারী দেখি দুটি করে দেখে দেখি তিনটি নয়ন। এ কেমন জননী, হে রাক্ষসী না পিশাচিনী না পিতা। পিতা নিশ্চয় এমন কথা বলতে নেই রক্তাসুর। পিতা না পিতা না, এই প্রয়োজনে এই জননীকে আমি মাতৃজ্ঞানে স্বীকার করা তো দূরের কথা, এই রমণকে আমি দন্ত দন্ত দিয়ে দেবো। এই আমার সনাতন তোমাকে সৃষ্টি করিয়াছি মায়ের কর্ম করার জন্য, আর তুমি চাও মায়াকে শয়ন কক্ষে নেওয়ার জন্য। আশা তোমার কোনদিন পূর্ণ হবে না রক্তাসুর। যখন ওই আশা করিলে পূরণ, তাহলে পিতা আমি চাই স্বর্গ, আমি চাই মর্ত, আমি চাই পাতাল কাজ করতে পিতা। আশা
তোমার কোনদিন পূর্ণ হবে না। যে হস্ত করিয়াছি সৃষ্টি সেই হস্ত করিব তোমার নিধন। তোর সাহস তো কম নয়, তুই আমাস করতে চাস নিধন, পারবি না। আমাকে তুই নিধন করতে পারবি না। আমি যে রক্ত আসো, আমি যে মহান শক্তি চলে, আমি সর্বমন্ত্র পাতাল আমি জয় লাভ করতে চাই। প্রয়োজনে তোর মতো পিতাকে করব। দুষ্টু পুত্র থাকার চেয়ে শূন্য স্থান থাকার এক ভালো। ধররস্ত করো যুদ্ধ, দেখা যাক কত শক্তি করেছো সঞ্চয় তুমি। ও পিতা, তুই দেখতে চাস কেমন শক্তি করিয়াছি সঞ্চয়? তাহলে দেখ এই শক্তির পরীক্ষা। মৃত্যু জলবস্তুধর রক্তাস। কি করলে খুলতা? কেন মা? যে হত্যপুত্রকে সৃজন করেছো সেই হত্যপুত্রকে কোলে নিধন নিধন করলাম মা। তুমি কি পাবো না পুত্রাদি কন্যা সন্তান বলো না খুলতা? তোমার সঙ্গে কথা দিয়েছি মা, পুত্রাদি সন্তান তোমাকে দেবে মা। তাহলে দাও। দুষ্ট পুত্র থাকার থেকে শূন্য স্থান থাকা অনেক ভালো মা। খুলতা, তাই নিজে হস্ত করেছি নিধন। খুলতা, নিত্য দিকে তাকিয়ে দেখো না, রক্তাসুরের দেহ কেমন ত্রিখণ্ড নিত্য পড়ে আছে। আমার হস্ত আছে কুমণ্ডলী, কুমণ্ডলী বাড়ি নিত্যের ছিটে দিলাম। রক্তাসুরের ত্রিখণ্ড দেহকে জোড়া লেগে গেল। ভয়ঙ্কর সুসৃষ্ট হলাম, তার নাম দিলাম জরাসুর। কে আমাকে সৃষ্টি করিয়াছে? দরিদ্রের বেগে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি পুত্র। তাহলে কি মনোময় পিতা? হ্যাঁ পুত্র। কিবা আমার নাম পিতা? দরিদ্রের বেগে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি, আমি তোমাকে নাম দিলাম জরাসুর। জরাসুর। কিবা কার্য পিতা? সম্মুখে যাই তোমার জননী, যে মতো আদেশ করবেন নত শুনে করিবে পালন পুত্র। অসুর বংশধর নমর ভল্লুকুটকে জন্ম দিয়েছে পিতা। ছিলাম আমরা সে জনবিকুল পিতা, তোমার কৃপা এলাম এই মানবিকুল পিতা। যে অসুর ভয়ে স্বর্গ করে দেবার সব পরায়ণে হয়ে যায়, যে অসুর ভয়ে স্বর্গ পৃথিবীতে সব থরথর করে কাঁপে, কিবা শক্তি আছে পিতা এই যে অনিরেক্ষা করিব নত শুনে পালন? সে শক্তি আমি তোমাকে দেব পুত্র। পিতা আমার হস্ত যে ত্রিশূল, এই ত্রিশূল হলো তোমার শক্তি। ওই সামান্য শক্তির অধীশ্বর আমি হব পিতা। জরাসুর, ভাবনা কি করে পিতা? তোমার শক্তিকে ফিরে নাও পিতা। জরাসুর সামান্য ত্রিশূল বলে গণ্য করিয়াছো তুমি। হ্যাঁ পিতা। অসুরগুলো জন্ম লইয়া
শক্তি অহংকার করছো, শক্তির অহংকার করছি। শক্তি পরীক্ষা করছো। কেমন শক্তি অর্জন করে আসো তুমি? সামান্য ত্রিশূল বলে গণ্য করে আসো, সামান্য ত্রিশূল নিত্য রাখছি, চাকাতে পারে দিলে কত জন আসো। মৃত্তিকার উপর আমি কত দিলাম পিতা, কত দিলাম? এক হস্তে করিব দুরালিক্ষে। পারলাম না পিতা। জলাসুর অসুর গুলা জন্ম লইয়া শক্তি অহংকার করতে শক্তি পরীক্ষা করছো। কেমন শক্তি অর্জন করে আছো তুমি? নিক্তি থেকে ত্রিশূল চাকাতে পারছো না। তোমার জননী সব ভার সইতে পারে, অহংকার ভার সইতে পারে না। ত্রিশূলি আছে তিনটি ফলা। তিনটি ফলা? তিনটি ফলা কি থাকে জানো? এ থাকে পিতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক স্থানে রয়। আর তুমি বলছো সামান্য ত্রিশূল? না জোড়াসুর না, অহংকার কোন জোড়াসুর। অহংকার পতনের মূল। ত্রিশূলির অর্ধেক শক্তি আমি হরণ করে নিলাম। এবার দেখো তো পুত্র চাকাতে পারে কিনা। আশীর্বাদ করো মাতা, আশীর্বাদ করো পিতা। তোমার শক্তি চিরদিনের জন্য তারা পক্ষে ধারণ করতে পারে। খুলনতা, বলো মা। পেয়েছি পুত্র, পেলাম না কন্যা। তবে কি কন্যা পাবো না? দেবো মা। তাহলে দাও। দেখতে দেখে দেখে দেখো মা, রক্ত আসে, রক্ত কেমন নিত্যের পরে ধারা বয়ে যায় মা। আমার হস্ত আছে কুমণ্ডলী, কুমণ্ডলী এবারে নিত্যের বসে দিলাম। রক্ত আসে, রক্ত থেকে কন্যা সৃষ্টি হল, তার নাম দিলাম রক্তাবতী। দেখি কে আমাকে সৃষ্টি করেছে এই ধরনের মাঝে? ধরনের মাঝে আমি তোমাকে সৃষ্টি করিয়াছি মা। তুমি আমাকে সৃষ্টি হ্যাঁ করেছো? মা। বলো পিতা, বলো কিসের জন্য আমাকে সৃষ্টি করিয়েছো? সামনে দাবি তোমার জননী যে মতো আদেশ করবে নত শিরে করবি পালন মা। তাই হবে পিতা। কিন্তু ওগো পিতা, কি শক্তি আছে আমার? তোমার শক্তি আমি দেব মা। তোমার হস্ত দেব শঙ্খ। তোমার দাদা, তোমার জননী দেশে শঙ্করে পূজা নিতে গেলে যখন বিপদে পড়বে শঙ্খ বাজারে আবার তোমার তিনজন একত্রিত হয়ে যায় মা। এই নাও মা, আমার হস্তে শঙ্খ তোমার হস্তে দান করলাম মা। তাই হবে পিতা। খুলনতা, বলো মা। পেয়েছি পুত্র, পেয়েছি কন্যা। যাওয়ার পূর্বে একটু বারের জন্য আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। দেখো মা নয়নি শীতলা, যার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুমি যে আশা নিয়েছো আমার কাছে, আশা যেন নাম ব্যর্থ হয়, আশা যেন তোমার পূর্ণ হয়, পূর্ণ হয়। যারা ওরে মা ডাক্তার, বলো মা, দেখো তো এই স্থানটা তোমরা চিনতে পারছো কিনা? কিন্তু কোথায় এলে এখানে চিনতে পারছি না। আমি বলে দেবো, এটাই সেই রৌকত পর্বত নিমতরুতল বাবা। এটাই সেই রৌপদে পর্বতের নেমো তরুর তো। হ্যাঁ বাবা। মানে এখানে আমাদের বসতি মা? ও বাবা, এটাই আমাদের বসতি। দুই ভাই বলে বলে পটকা বিক্রিতে খেলা করবো মা। আর আমার মনে বাসনা কি জানো বাবা? আমার মনে বাসনা আমি যাব ওই ব্রাহ্মণ পাড়ায়। দাঁড়াও মা, ব্রাহ্মণ পাড়ায় যাওয়ার আগে আমাদের কি আসতি না মা? কি আশা আমরা দুই ভাই বলে মিলে নয়নের জলে দিয়ে তোমার এই রাঙা চরণ ধৌত করে দেবো জননী। এ তুমি কি কথা বলছো বাবা? তোমরা দু ভাই বোন মিলে ভক্তি জবা দিয়ে আমার চরণ ধৌত করে দেবে? হ্যাঁ মা। বেশ পাও, বেশ। যেমন করে সন্তান হয়ে ভক্তির আশেপাশে মা বলে ডাকবে, আমি মায়ের সন্তান গ্রহণ করবো বাবা। দাও বাবা দাও, ভক্তি জবা দাও। তুমি আসলে গ্রহণ করো মা। আমরা দুই ভাই বোন মিলে দেবো তোমার ভাইয়ের ভক্তির পুষ্পাঞ্জলি। বেশ ছাড়া বেশ, আমি আসন গ্রহণ করলাম। দাও বাবা দাও, ভক্তি জবা দাও। ওমা,
অসুর বংশ জন্ম মোর, আমি সাধনা জানি না, ভজনে জানি না, কোন মন্ত্র তোমার নিজের জন্য নিয়ে মায়। যারা যদি ভুল করে থাকে নিজের সন্তানে বলে ক্ষমা করিস গো আমায়। যারা নেমা হে আমায়, যারা প্রাণীর পূজা, যারা আমারই ভক্তি ভরা অঞ্জলি। যারা নেমানি যারা রে নেমা আমায় প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি। নেমা আমা তোমায় বলে খুশি মা। আরে বাবা, আমার পক্ষ মজা আয় না, এমন তো দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় বুকেই রক্ত জবা করে দেব মা তোরে ওই চরণে। যারা বুকেই রক্ত জবা করে দেব মা তোরে ওই চরণে। নেমায় আমায় প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি। নেমা আমার এই কষ্ট বলতে যে আমায় হবে। যারা রে ও যারা, একটা কথা বলবো মা। বল বাবা, আমার কাছে বল। সন্তানের পেলে বিপদে কোনো দিন মা যাসিনে চলে। যারা সন্তানের পেলে বিপদে কোনো দিন মা যাসিনে চলে। নেমা আমায় প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি। নেমা আমায় প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি। নেমায় আমায় প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি। নেমায় আমায় প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি। যারা রে আমাদের দুই ভাই বোনের পূজা কতটুকু সন্তুষ্ট হলে গো মা? ও যারা, তুমি তো ভক্তি জবা দিয়েছ, আমি মা হয়ে না নিয়ে কি থাকতে পারি? তোমাদের পূজা আমি খুবই সন্তুষ্ট বাবা। সন্তুষ্ট হয়েছে মা? আর সন্তুষ্ট হয়ে তোমার দু ভাই বোনকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করতে চাই বাবা। এই আশীর্বাদ করলে মা? তাহলে শোনো যারা, তোমাকে এই আশীর্বাদ করলাম, আজকে পরে তুমি হবে দ্বাদশ জ্বরের অধীশ্বর। স্বপ্ন ছিল সত্যি হয়েছে মা, সত্যি হয়েছে মা। এই স্বর্গ মর্তপত্র জোরে শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল দ্বাদশ জ্বরের অধীশ্বর। যারা যদি এই ধরিত্রী তোমায় নিন্দা, জরাসুরে বিদে কত ভীষণ, কত ভয়া। না যারা না, তোমাকে আমি আশীর্বাদ করেছি, আমাকে কথা দাও, যারা কথা দাও, মায়ের আদেশ ছাড়া কাউকে ধরতে পারবে না, কাউকে মারতে পারবে না। তুমি আমাকে কথা দাও যারা। হেরে গেলাম মা, ওই জায়গায় হেরে গেলাম। আমি কথা দিলাম মা, তোমাদের সঙ্গে কাউকে ধরবো না, কাউকে মারবো না। রাখতাও, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, আজকের পরতে তুমি যখনই মনে করবে যে কোনো রূপ তুমি ধারণ করতে পারবে, তাই হবে মাগো। যারা তাহলে তো ভাই বোনে কেন খেলা করো, আর আমি চললাম ওই ব্রাহ্মণ পাড়ায়।